গণভোটের ব্যাপারে তারা দীর্ঘ সময় পরে তারা একমত হয়েছে। এখনো যে সমস্ত বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, মৌলিক অনেকগুলো বিষয় তাদের নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। আমরা জানি না যে এগুলো যদি অনিশ্চিত থাকে তাইলে কিভাবে আমরা ফেসিবাদ ঠেকাবো। এক নম্বর হচ্ছে যে আমাদের অবস্থানটা খুবই স্পষ্ট ছিল। আমরা জুলাই 19 তারিখ আমাদের যেটা জুলাই মাসের 19 তারিখ আমাদের যে জাতীয় সমাবেশ ছিল, সেখানে আমরা 7 দফা কর্মসূচি বা দাবি নিয়ে আমরা এটা করেছিলাম। পরবর্তীতে আমরা 5 দফায় এটাকে আমরা অ্যাকোমোডেট করেছি। আর অনেকগুলো রাজনৈতিক দলের সাথে আমরা আলোচনা করেছি। আমাদের বক্তব্যটা খুবই স্পষ্ট ছিল। মিডিয়াতে কোনো সময় কোনো দায়িত্বশীলের বক্তব্যকে টুইস্ট করা হয়েছে, সঠিকভাবে আসে নাই। সেটাও আমরা আবার ক্লিয়ার করেছি যে এইভাবে আসে নাই, বিষয়টা হচ্ছে কি। সেখানে আমাদের খুবই স্পষ্ট কিছু কথা ছিল যেটার উপর আমরা এখনো আছি। সেটা হচ্ছে যে এই যে দীর্ঘ একটা প্রক্রিয়া অবলম্বন করে বাংলাদেশ এখন আজকে এই পর্যায়ে আসছে, এটা আসার পিছনে 5 আগস্ট 2024-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, তখন যারা দায়িত্ব নিয়েছেন 8 আগস্টে ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকারটা, 3টা অগ্রাধিকার ছিল। প্রথম ছিল যে তারা সংস্কার করবেন, তারপরে বিচার সম্পন্ন করবেন বা দৃশ্যমান একটা অবস্থা তৈরি, মানুষের আস্থা আসবে যে বিচারটা হবে। আর থার্ডলি ছিল জাতীয় ইলেকশন। এর ভিত্তিতে দীর্ঘ প্রায় 7-8 মাস নার্সিং এর পরে আমরা জুলাই সনদটা দেখলাম। সংস্কারটা হলো 166টা পয়েন্ট থেকে 84টাতে আসলো। কিছু নোট অফ ডিসেন্ট আমরা সেখানে স্বাক্ষর করলাম। আমরা সবসময় বলেছি যে এখানে কয়েকটা কাজ করতে হবে, যেটার আইনি ভিত্তিটা দিতে হবে। আমরা সংস্কার করলাম, ভালো জিনিস, সংস্কার তো আমরা সবাই চাই, দেশবাসী চাই, এবং ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন তো অন্যতম এটা ছিল, আর যাতে ফেসিবাদ ফিরে না আসে। তাইলে এখানে প্রথম কথা হচ্ছে সংস্কারটা, আর সংস্কারটাকে আইনি ভিত্তি দেওয়া। আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে কি কি হতে পারে আমরা সময় সময় ঐক্যমত্য কমিশনের বৈঠকে সেগুলো বলেছি। আমাদের এক্সপার্টরা বলেছেন, ঐক্যমত্য কমিশনে এক্সপার্টদের সাথে বসেছেন, বসে একটা আইডিয়া হচ্ছে। সর্বশেষ আমরা যেটা বলেছি সেটা একটা বিশেষ জুলাই অধ্যাদেশ 2025 জারি করার জন্য, যার ভিত্তিতে গণভোট হবে। গণভোটটা আমাদের প্রথম কথা ছিল 2024 সালের অক্টোবরে, যখন আমরা প্রথম সংস্কার প্রস্তাবটা দেই। আমাদের সম্মানিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমান প্রেস একটা অনুষ্ঠান করেছিলেন, সেখানে বিস্তারিত বলেছিলেন। সেখানে আমাদের এই অপশনটা ছিল গণভোট। ঐক্যমত্য কমিশনও তার 6টা বিকল্প প্রস্তাব ছিল, যেটাকে আইনি ভিত্তি কি কি ভাবে দেওয়া যায়, তার 6টা বিকল্প ছিল। তার মধ্যে অন্যতম ছিল কিন্তু গণভিত্তি। কেউ কেউ বলেছেন গণপরিষদ, কেউ বলেছেন অধ্যাদেশ, ইত্যাদি ইত্যাদি, বা পরবর্তী পার্লামেন্টে যাবে। তো আমরা আমাদের অবস্থানটা প্রথম থেকেই সুস্পষ্ট করেছি, সংস্কার হবে, তার আইনি ভিত্তি হবে। আইনি ভিত্তির জন্য ফাইনালি গণভোট হচ্ছে সবচেয়ে সহজ ব্যবস্থা। এই এলাকায় আমরা চলে আসছি। এত অর্জন আজকে এই যে সংস্কার গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো, যেটা আমরা আলহামদুলিল্লাহ আলোচনা করে একমত হয়েছে। বিএনপি সহ দু একটা দল তো অনেক দেরি করেছে, গণভোটের ব্যাপারে তারা দীর্ঘ সময় পরে তারা একমত হয়েছে। এখনো যে সমস্ত বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, মৌলিক অনেকগুলো বিষয় তাদের নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। আমরা জানি না যে এগুলো যদি অনিশ্চিত থাকে তাইলে কিভাবে আমরা ফেসিবাদ ঠেকাবো। তাহলে আমাদের অবস্থান তো খুবই স্পষ্ট। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মেয়াদ, তাদের ক্ষমতার ভারসাম্য বা তাদের দায়িত্বের ভারসাম্য থেকে আরম্ভ করে প্রধানমন্ত্রী 10 বছর বেশি থাকতে পারবে না, এই সবগুলো তো আমাদের সাথে রিলেটেড, এবং আমরা এগুলাকে একটা পর্যায়ে আলহামদুলিল্লাহ বিএনপি আমরা একমত হয়েছি। সর্বশেষ গণভোটে আমরা একমত হয়েছি। কিছু কিছু বিষয় এখনো একমত হন নাই তারা, বা অলরেডি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন। কিন্তু আমাদের অবস্থানটা খুবই স্পষ্ট ছিল, এবং সেটা হচ্ছে যে আমরা আইনি ভিত্তি ছাড়া আমরা এটাকে মনে করি যে কার্যকর করা সম্ভব হয়। আইনি ভিত্তি না থাকলে শুধুমাত্র মুখের কথায় এটা আসলে জনগণের আস্থা আসবে না। আমরা আমাদের এই অবস্থায় আছি। আমরা চেষ্টাও করেছি যে ঐক্যমত্য কমিশনে সবার সাথে আমরা আলোচনা করেছি, সাইডলাইনেও আলোচনা করেছি, আলাদা আলাদা আমরা বসেছি। বসে এই সবগুলো বিষয় যাতে আমরা একমত হতে পারি, এবং এটা অন্যান্য দলও চেষ্টা করেছেন, আমাদেরও চেষ্টা ছিল। সবার চেষ্টায় আজকে কিন্তু আমরা এই অবস্থানে আসতে পেরেছি। এই জন্য এটা সঠিক নয় যে আমরা আমাদের কথা চেঞ্জ করেছি না, আমরা আমাদের অবস্থানে প্রথম থেকে যেটা ছিলাম আমরা সেই ধারাবাহিকতা এগিয়ে যাচ্ছি। আমরা স্বাক্ষর করবো না এটা কখনো বলি নাই। আমরা বলেছি যে এই শর্ত যদি পূরণ হয় তাহলে স্বাক্ষর হবে, এই শর্ত পূরণ হইলে গণভোট তার আইনি ভিত্তি, এবং এইগুলো সবকিছু নিয়েই আমরা ফেব্রুয়ারি ইলেকশন করতে চাই। আমরা এটা বলি না যে এটা না হলে ফেব্রুয়ারি ভোট হবে না, আমরা ফেব্রুয়ারি ভোটে যাবো না, এটা আমরা কখনো বলি। ফেব্রুয়ারিতে ভোট হবে, জাতীয় সংসদ ইলেকশন হবে, আমাদের দাবি আমরা আদায় করবো ইনশাআল্লাহ। সবসময় আমাদের প্যারালাল এই কথাগুলো টিল নাও এখন এটাই সংগঠনের মূল বক্তব্য কথা। সবসময় আমাদের নেতৃবৃন্দ কথাটার উপর
দৃঢ় ছিলেন, এখন আছে।